গল্পের শুরুতে দেখা যায় দেবদত্তরা তো অনেকক্ষণ ধরে গুহার বাইরে রূপমতির জন্য অপেক্ষা করছে। তো তখন সবাইকে বলছে যে এ কি এতক্ষণ ধরে হয়ে গেল, রূপমতি এখনো বাইরে এলো না, কি ব্যাপার? দেবদত্ত তখন বলছে যে আমার কেন জানি না সবটা ঠিক মনে হচ্ছে না, কারণ কোনো খোক্কসদের পাহারা নেই, অথচ সবকিছু শান্ত, কিছু তো একটা হচ্ছে এখানে। তখনই তো দেখা যায় খোক্কস রানী জটিলা সেখানে চিলের রূপ ধারণ করে চলে আসে। রু তখন সবাইকে বলছে এ কি এত বড় চিল এখানে কি করছে? দেবদত্ত তখন বলছে যে আমার দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ চিল নয়, এটা খোক্কস রানী জটিলা ছদ্মবেশ নিয়ে এখানে এসছে। এরপর দেখা যায় চিলটা তো রূপমতির গুহার দিকেই যাচ্ছে। তখনই তো দেবদত্ত আর অভিরাজ চিলটাকে তীর মারছে, কিন্তু তীর গিয়ে তো তার কিছুই হচ্ছে না। ঠিক তখনই তো সেখানে রূপমতি মহামৃত জল নিয়ে চলে আসে আর বলছে অরু এই দেখ আমি মহামৃত জল উদ্ধার করতে পেরেছি, এবার মনে হচ্ছে আমি আমার বাবাকে সুস্থ করে তুলতে পারবো। এই দেখ আমি জল এনেছি, এবার বাবাকে খাওয়াবো আর বাবা পাথর থেকে মানুষ হয়ে যাবে। তখনই দেবদত্ত রূপমতিকে বলছে সাবধান রাজকুমারী, ওই দেখুন শকুন রূপে রাক্ষস। এরপর জটিলা তো নিজের আসল রূপে ফিরে আসে। সবাই তো জটিলাকে মারার জন্যে তেড়ে আসে, কিন্তু কেউ তো জটিলার সঙ্গে পেরে ওঠে না, সবাইকে মায়াশক্তি দিয়ে ঠেলে ফেলে দেয়। এরপর জটিলা তো রূপমতির দিকে আস্তে আস্তে করে যায়। রূপমতি তো খুব ভয় পাচ্ছে। জটিলা তখন রূপমতিকে বলছে তুমি আমার দেখে এত ভয় পাচ্ছ কেন? আমি বিশ্বাস করা এতটাও খারাপ নই যতটা আমার নামে এরা কুৎসিত তোমার কাছে রুটিয়েছে। তুমি আমার এত বড় একটা কাজ করে দিলে আর আমি তোমার কোনো ক্ষতি করতে পারি? আমি তোমাকে কিছুই করব না। আদিদেবের গুহা থেকে এই মহামৃত জল উদ্ধার করে এনে আমাকে দিচ্ছ, আর আমি কি তোমাকে কোনো ক্ষতি করতে পারি তুমিই বলো? তাই আজ থেকে আমি তোমায় পরম বন্ধু বলে মনে করলাম। রূপমতি তখন মনে মনে বলছে জটিলা এসব কি বলছে, এই পবিত্র জল নেওয়ার জন্য এখানে ছুটে এসেছে, কিন্তু কিছুতেই না, আমি ওকে কিছুতেই এই জল দেব না। আমাকে আমার সর্বশক্তি দিয়ে এই মহামৃত জল রক্ষা করতেই হবে। জটিলা রূপমতিকে বলছে আমি জানি তুমি তোমার বাবার জন্য অনেক চিন্তা করছো, কিন্তু চিন্তা করার কিছু নেই, আমি তোমার বাবাকে পাথর বানিয়ে রেখেছি। আমি চাইলে তোমার বাবাকে মুক্ত করে দিতে পারি। আর তোমার বাবা পাথর হলে কি হবে, ধরে কিন্তু এখনো প্রাণ আছে। আমি চাইলে আবার তোমার বাবাকে মানুষে পরিণত করে দিতে পারি, তুমি দেখবে। এই বলেই জটিলা ও রূপমতির বাবাকে পাথর থেকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনে। রূপমতি তো এবার তার বাবাকে দেখে পুরো চমকে যায়, আর বাবার কাছে যখনই ছুটে যাবে তখনই তো জটিলা আবার রূপমতির সামনে চলে আসে। রূপমতির বাবা রূপমতিকে দেখে তো রূপ রূপ করে আস্তে আস্তে করে চেল্লাচ্ছে। রূপমতি ওর বাবাকে দেখে ওর বাবাকে বলছে বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি এসে গেছি, আমি তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। রূপমতির বাবা তখন রূপমতিকে বলছে আমি জানি এই জটিলা এই গুহার সামনে কেন এসেছে। জটিলা তখন বলছে তুমি তো জানবে, তুমি জানো তোমার মেয়ে আমার কত বড় একটা উপকার করেছে, কষ্ট করে নিজের রক্ত বইয়ে আমার জন্য ওই গুহা থেকে মহামৃত জল এনে দিয়েছে। সেই জন্য আমি খুশি হয়ে ওকে একটা উপহার দিলাম, তোমায় মুক্ত করে দিলাম। রূপমতির বাবা তখন রূপমতিকে বলছে ওই জটিলা যেন কোনোভাবে ওই মহামৃত জল স্পর্শ করতে না পারে, তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে। জটিলা তখন রূপমতিকে বলছে শোনো রাজকন্যা, তুমি আমাকে ওই মহামৃত জল দিয়ে দাও আর তোমার বাবাকে তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও। রূপমতির বাবা তখন চিল্লে রূপমতিকে বলছে না মা, তুই কোনো মতেই ওই জল ওই খোক্কসের হাতে তুলে দিবি না, এখন ওই অমৃত জল রক্ষার ভার তোর হাতে। জটিলা তখন রূপমতিকে ভয় দেখাচ্ছে, বলছে জানো রূপমতি, আমার অনেক ক্ষমতা, এই তোমার বন্ধুদের আর তোমার বাবাকে মেরে ফেলতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। আর তুমিই ভেবে নাও তোমার বন্ধুদের তোমার বাবাকে বাঁচাবে নাকি ওই জল আমাকে দেবে। রূপমতি তখন জটিলাকে বলছে না জটিলা, তুমি কাউকে মারবে না, অনেক কষ্টে আমি আমার বাবাকে ফিরিয়ে এনেছি, তুমি আর আমার আপনজনদের আঘাত করবে না, তুমি কাউকে মারবে না। বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই অমৃত জল খাইয়ে ঠিক করে তুলবো, তুমি তো ঠিক মতন দাঁড়াতেও পারছো না। জটিলা তো বারবার করে রূপমতিকে বলছে অমৃত জলটা দিয়ে দিতে, কিন্তু রূপমতি তো কিছুতেই রাজি হচ্ছে না। তখনই জটিলা তার বন্ধুদের অনেক কষ্ট দেয়। রূপমতি তখন জটিলাকে বলছে না জটিলা, তুমি এরকম করতে পারো না, আমি তোমার কাছে হাত জোর করে বলছি জটিলা তুমি এরকম করো না। জটিলা তখন রূপমতিকে বলছে আচ্ছা বেশ, আমি দেবো না, ওই বন্ধুদের বাঁচা মরা তো শুধুমাত্র তোমার হাতে, তুমি আমাকে এই অমৃত জল দিয়ে দাও আর বন্ধুদের নিয়ে যাও। জটিলা তখন রূপমতিকে বলছে আমি অনেকক্ষণ ধরে তোমাকে ভালোভাবে বলছি, ওই জল আমাকে দিয়ে দাও। রূপমতি তখন জটিলাকে বলছে না না, আমি এই জল কিছুতেই তোমাকে দেব না। আদিদেবের কথা অনুযায়ী এই মহামৃত জল কোনো পূর্ণ কাজে ব্যবহার করতে হবে, আর তোমার মতন খোক্কসের হাতে তো আমি এই অমৃত জল কিছুতেই তুলে দেব না। এরপর জটিলা দেবদত্ত, অরু আর অভিরাজকে
জাদু শক্তি করে অনেক আঘাত দিতে থাকে। রূপমতি তো সেগুলো দেখে আর সহ্য করে থাকতে পারে না, আর চিল্লে ওদের কাছে ছুটে যেতে যায়। তখনই তো জটিলা সেই সুযোগে রূপমতির হাত থেকে অমৃত জলটা কেড়ে নেয়। রূপমতি তো পুরো চমকে যায়। জটিলা জলটার দিকে তাকিয়ে বলছে যে আমি পেরেছি, এবার আমি এই জল খেয়ে পুরো অমর হয়ে যাব। এই বলেই তো জটিলা খুব জোরে জোরে হাসতে থাকে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।